আজকে আমি বিগিনারদের জন্য একটি নতুন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। মার্কেট প্লেসের নাম হচ্ছে legit.com। যারা ইউটিউব দেখে নিজেদেরকে একটা স্কিল তৈরি করেছেন কিংবা কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে কোর্স করে আপনি একটা স্কিল তৈরি করেছেন, বা আপনার কোনো ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠান থেকে ভালো করে শিখে একটা স্কিল তৈরি করেছেন, কিন্তু আপনারা মার্কেট প্লেসে এসে কোনো অর্ডার পাচ্ছেন না, আপনারা মার্কেট প্লেসে এসে সফল হতে পারছেন না, আপনারা হতাশ হয়ে যাচ্ছেন। এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের স্কিল আছে কিন্তু কোনো জায়গায় টিকতে পারছে না। চলেন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বোঝাই। মনে করেন যে আপনি একটা দোকান দিবেন, আপনি এমন একটা মোড়ে দোকান দেবেন যে আপনি জানেন যে ওই মোড়ে, আপনি একটা মোড়ে দোকান দিবেন, আপনি জানেন যে ওই মোড়ে অনেক কাস্টমার আছে, কিন্তু আপনি আর এটাও জানতে হবে যে ওই কাস্টমারে আপনার কম্পিটিটরসটা কত আছে। আপনি যেই মোড়ে যেই প্রোডাক্টটা বিক্রি করবেন ওই মোড়ে আপনি জানেন যে অনেক কাস্টমার, কিন্তু ওই প্রোডাক্টের কম্পিটিটরস কত আছে এটি আপনারা ভাবেন না। আপনারা শুধু দেখেন যে ওই জায়গায় আপনার প্রোডাক্টটা কিনবে এরা মানুষ কত আছে। আগে আপনার ভাবতে হবে যে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে বিক্রি করবেন ওই প্রোডাক্টের কম্পিটিটরস কত আছে ওই মোড়ে। কারণ ওই মোড়ে আগে থেকেই অনেকেই দোকান দিয়েছে, দিয়ে ওই জায়গায় তাদের বিজনেসটা রানিং চালিয়ে যাচ্ছে। তারা তাদের কাস্টমারদের সাথে তাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। ওই জায়গায় আপনি যে যদি একটি নতুন দোকান দেন, দিয়ে আপনি ওই একই প্রোডাক্ট যদি বিক্রি করেন, তাহলে ওই জায়গায় থেকে আপনার সেল আসার সম্ভাবনা কি? একেবারেই অল্প। সেল আসবে না বলতে গেলেই চলে। আপনাদের টার্গেট করতে হবে যে আপনারা এমন এক মোড়ে দোকান দেবেন যেই জায়গায় আপনাদের কাস্টমার থাকবে মিডিয়াম, কিন্তু আপনাদের ওই প্রোডাক্টের ওই জায়গায় কম্পিটিটরস হবে ভেরি লো। মানে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন ওই প্রোডাক্টের কম্পিটিটরসটা একটু লো হবে, ওই জায়গায় আপনার কাস্টমার লো হোক, তাহলে কি ওই জায়গায় আপনার মাসে 4-5টা হলেও জিনিসপাতি বিক্রি হবে। তেমনই মনে করেন যে ফাইবার এবং আপওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে আপনাদের উদাহরণ দিই। আপনার শুধু আপনাদের স্কিল তৈরি করেই আপনারা ফাইবার কিংবা আপওয়ার্ক মার্কেট প্লেসের পেছে দৌড়ান। আপনারা যে আপওয়ার্ক কিংবা ফাইবার মার্কেটে আপনাদের যে স্কিলটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন, ওই জায়গায় দেখা গেল যে ওই স্কিলের এগেনস্টে 20-30 হাজার মানুষ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে, বা আপনি যেই গিগটা দেবেন ওই গিগের এগেনস্টে 20-30 হাজার গিগ আছে। এখন আপনি কি করে ওই গিগগুলোর সাথে কম্পিটিটরস করে ফার্স্ট পজিশনে যেয়ে অর্ডার নিয়ে আসবেন? এই জন্য আপনারা বিগিনার হিসাবে আপনাদের আগে টার্গেট করতে হবে যে এমন মার্কেট টার্গেট করতে হবে যে ওই মার্কেটে বায়ারের সংখ্যা মিডিয়াম থাকুক, কিন্তু আপনার যে স্কিল ওই স্কিলের কম্পিটিটরস লো হোক, বা আপনি যেই অ্যাকাউন্টে গিগ ক্রিয়েট করবেন ওই গিগের কম্পিটিটরসটা লো হোক। তাহলে তাহলে আপনি কি যে ওই জায়গায় আপনি কোনো অর্ডারই পাচ্ছিলেন না, কিন্তু এই জায়গায় আপনি মাসে 10-15টা অর্ডার পাচ্ছেন। তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনি অর্ডার পাচ্ছেন। এবার আপনি বিগিনার হিসাবে আপনার স্কিলটা ডেভেলপ করেন, আপনার ভিতরে একটা কনফিডেন্ট তৈরি করেন, মার্কেট প্লেস সম্বন্ধে জানেন, বায়ার সম্বন্ধে জানেন, বায়ারের সাথে একটা সংযোগ তৈরি করেন, আপনাদের অ্যাকাউন্টটা ডেভেলপ করেন। তারপরে আপনি বড় মার্কেট প্লেসে যান, যে সেই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগ ক্রিয়েট করেন। তারপরে আপনার যে এই আগে থেকে যে বায়ারের সাথে একটা কম্পিটিটরস মানে ভালো হয়েছে, বায়ারের সাথে যে সংযোগটা ভালো হয়েছে, আপনি তখন আস্তে আস্তে আপনার এই বায়ার করা আপওয়ার্ক কিংবা ফাইবার মার্কেটে নিয়ে যান, নিয়ে যেয়ে ওই জায়গায় আপনাদের গিগগুলারে অর্ডার করান, করে আপনার গিগগুলারে একটা পজিটিভ 5 স্টার রিভিউ নিয়ে আসেন। ওই জায়গায় আপনার অ্যাকাউন্টারে ডেভেলপ করেন। তারপর দেখেন যে আপনার আর পেছে ফিরে তাকানো লাগবে না। এই জন্য আপনার বিজ্ঞানার হিসাবে প্রথমে আগে যেন না যে ভাই অমুক ভাই আপওয়ার্ক থেকে মাসে $1000 ইনকাম করে, অমুক ভাই ফাইবার থেকে $1000 ইনকাম করে। আপনারা শুধু এইটাই ভাববেন না ভাই, তাদের সফলতা শুধু দেখবেন না, তারা যে ওই জায়গায় পৌঁছায় আছে কিভাবে, এইটুকু আপনাদের দেখতে হবে। ভাই এইটা আমার নিজের অভিজ্ঞতা, আমি নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। আমি যেইভাবে সাকসেস হয়েছি এইভাবে আপনাদের বলছি। আমি সর্বপ্রথম লেজিট, এসইও ক্লার্কস এইগুলাই অ্যাকাউন্ট করি।
তারপরে আমার স্কিলটা ভালোভাবে চর্চা করি, আমার ভিতরে কনফিডেন্ট তৈরি করি, আমার এই এসইওগুলা লেজিট এইসব অ্যাকাউন্টগুলো ডেভেলপ করি, বায়ারদের সাথে একটা সংযোগ তৈরি করি, বায়ারগুলোকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসি। তারপরে আমি ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করেছি, ওই জায়গায় বায়ারগুলার দিয়ে অর্ডার করেছি, আমার গিগগুলা ভালো রিভিউ নিয়ে আসিছি, আমার স্কিলটার আমার অ্যাকাউন্টটা ডেভেলপ করেছি ভাই। এখন আমার পেছে ফিরে তাকানো লাগছে না, এইটা আমার নিজের অভিজ্ঞতা, তাই আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি কি বলতে চাইছি আপনারা বুঝেছেন? আপনারা চলেন লেজিট মার্কেট প্লেসটা আমরা দেখে আসি। একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে সার্চ করবেন লেজিট। দিয়ে এই যে লেজিট ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এখানে টিপ দেবেন। আমি মনে করি যে যেই মার্কেট প্লেসে আমি কাজ করব, যেই মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট করব, যেই মার্কেট প্লেসে আমি গিগ ক্রিয়েট করব, আমি মনে করি যে ওই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট বা গিগ ক্রিয়েট করার আগে আপনারা সবাই দরকার হয় একদিন শুধু ওই মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করবেন যে এই মার্কেট প্লেসটা কেমন, এই মার্কেট প্লেসের সেলারদের অ্যাকাউন্ট কেমন, এই মার্কেট প্লেসে সেলাররা কীভাবে তাদের গিগগুলা ক্রিয়েট করেছে, করে তাদের পারফরমেন্স ভালো নিয়ে এসেছে। আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কী কী কাজ আছে, যেমন এসইও, রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, এআই সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং, ভিডিও, ই কমার্স, বিজনেস, কোর্স, ব্রাউজার্স। আপনাদের আজকের কাজ হচ্ছে আপনারা সবাই এই মার্কেট প্লেসটা নিয়ে ঘুটাঘুটি করবেন। এই মার্কেট প্লেসের ভিতরে সেলাররা কিভাবে তাদের অ্যাকাউন্ট করা ক্রিয়েট করেছে, তাদের গিগ কিভাবে ক্রিয়েট করেছে, কিভাবে ডেসক্রিপশন লিখেছে, আজকে আপনাদের সবার কাজ হচ্ছে যে এই মার্কেট প্লেসটা নিয়ে ঘোরাঘুরি করা, এই মার্কেট প্লেসটা রিসার্চ করা, এই মার্কেট প্লেসের ভিতরে পজিটিভ একটা ধারণা নিয়ে আসা। আজকে শুধু আপনাদের কাজ হচ্ছে মার্কেট প্লেসটা শুধু ঘুটাঘুটি করে দেখবেন। আমি নেক্সট পার্টে দেখাবো যে এই মার্কেটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনাদের আজকে সবার কাজ আছে যে এই মার্কেট প্লেসটা ভালো করে দেখবেন, রিসার্চ করবেন। এই কোর্সে আপনারা দেখবেন যে মার্কেট প্লেসে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট সেট আপ দিতে হয়, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, অ্যাকাউন্টে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট থেকে কিভাবে পেমেন্টটা উইথড্র করতে হয়। মার্কেট প্লেসে সকল কিছুই থাকবে। আশা করে আমি বুঝাতে পেরেছি। সফলতা এমন একটা জিনিস যেই জায়গায় পৌঁছাতে হলে আপনার একটু পরিশ্রম করাই লাগবে। যখন আপনার কাছে ধরা দেবে তখন আপনার পিছে ফিরে তাকাতে হবে না, তখন শুধু আপনি এগিয়েতেই থাকবেন। নেক্সট পার্টে দেখবেন যে কিভাবে লেজিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়।